আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান মহিয়ান গরিয়ান মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ইসলামকে আমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি আমাদের নবী হিসাবে প্রেরণ করলেন, সে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আলোচনা লম্বা করব না, কয়েকটা কথা বলেই শেষ করে দিব। যেহেতু আমাদের দূর দূরান্ত থেকে মেহমানরা আসছে, ওনাদের বক্তব্য সবসময় শোনা আমাদের ভাগ্যে হয় না, তা আমরা ওনাদের থেকেই ইস্তেফাদা করা অর্থাৎ ফায়দা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে কোনো কাজ করতে গেলে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। সেই আল্লাহ পাকের নামে শুরু করতেছি, যিনি রহমান যিনি রাহিম। তো এই রহমান রাহিম আমরা জানি যে পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন। তো যার দয়ার শেষ নাই, সীমা নাই, অন্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, এটাকে অনুমান করা আমাদের পক্ষে তো সম্ভব নয়, বরং নবীগণের দ্বারাও আমাদের নবী বলতেন, লা উহসি সানাআন আলাইক, আল্লাহ তোমার প্রশংসা করার সাধ্য আমার নাই, আমি যথাযথ প্রশংসা তোমার করতে পারবো না, এটা আমাদের ক্ষমতার বাইরে। আচ্ছা, নবী যদি অক্ষম হয় তাহলে আমার অবস্থা কেমন, আমার অবস্থান কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি সামান্য জ্ঞান দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আমি আপনাকে আমার জ্ঞানের মহাভাণ্ডার থেকে সামান্য জ্ঞান দিয়েছি। তো নবীদের জ্ঞান যদি আল্লাহ পাকের জ্ঞানের তুলনায় অতি সামান্য হয়, তাহলে আমাদের যোগ্যতা, আমাদের জ্ঞান জিরোরও অনেক নিচে হবে, তাই না? তো আমরা আল্লাহ পাকের দয়া অনুমান করা, আল্লাহ পাকের প্রশংসা আমরা করা আমাদের দ্বারা এটা কখনো সম্ভব নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম দয়ার অধিকারী, এটাই আমরা জানি। পরম করুণাময়, সীমাহীন দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দয়াল আল্লাহকে বাদ দিয়ে আমরা আমাদের যারা আল্লাহর দয়া আমরা অনুমান করতে পারি না, ওরা মানুষকে দয়াল বাবা, দয়াল পীর, দয়াল অমুক, দয়াল সমুক আমরা বলতে থাকি। কয়েকদিন আগে ফেসবুকে একটা শুনলাম, তো একজনে বলতেছে যে বাবাই যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, বাবাই দয়া করে। তো বাবার দয়ার উপরে একটা গান গাইল। তো আসলে এরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে দয়াল, তার যে দয়া, এই জ্ঞান তার কাছে নাই। সে যদি বুঝতো তাহলে মানুষকে এই দয়াল দয়াল সে বলতো না। আসল দয়ার যে ভাণ্ডার আল্লাহ পাকের দিকেই সে কি করতো, মনটাকে রুজু করতো। আল্লাহর গুণগান গাইতে গাইতে, আল্লাহ পাকের জিকির করতে করতে সে জীবনটা পার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহ পাকের রয়েছে 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতাও ওয়াহিদা, একটা রহমত আল্লাহ পাক পুরা সৃষ্টির মধ্যে ছড়িয়ে দিলেন। এর মধ্যে মানুষ পেল কিছু, পশু পাখি, জীব জানোয়ার, কীট পতঙ্গ, এমনকি সাগরের সেই মাছ, তারাও কিছু পাইছে। তো মানব জাতির মধ্যে যতটুকু রহমত আসলো, এর থেকে আমি কতটুকু পেলাম, আমার মা কতটুকু পেল। পশু পাখির মধ্যেও সন্তানের প্রতি কত মায়া। এই মায়া যা কিছু আমরা জগতে দেখি, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে দয়া, অফুরন্ত দয়া। ওই দয়ার 100 ভাগের 1 ভাগ দয়াটা পুরা পৃথিবীর মধ্যে, পুরা সৃষ্টির মধ্যে, এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দয়াকে ভাগ করে দিয়েছেন।
আপনি কতটুক পাইলেন, আমি কতটুক পাইলাম, আমরা যাকে দয়াল দয়াল বলতেছি সে কতটুক পাইল? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, দয়াল যখন বলবো আল্লাহকেই আমরা উদ্দেশ্য করব, আর অন্য কাউকে এরকম দয়াল দয়াল বলে আমরা কখনো ডাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একবার একটা মা তার সন্তান হারিয়ে ফেলছে, বেশ খোঁজাখুঁজির পরে সন্তানটাকে সে পেল, পাওয়ার পরে বারবার চুমে দিচ্ছে, কোলে নিয়ে তার দুধ পান করাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মায়ের দয়া দেখে সাহাবীদেরকে বললেন, সাহাবারা বলো তো, এই মা কি তার সন্তানকে কখনো আগুনে ফেলতে পারবে? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো না, এই মা তার সন্তানকে আগুনে ফেলতে পারবে না। যদি তার সাধ্য থাকে, শক্তি থাকে, তাহলে কখনো এই কাজ এই মায়ের দ্বারা হবে না। যদি জোর জবরদস্তি করে কেউ এটা করে ফেলে, কিন্তু মার ক্ষমতা যদি থাকে ফিরানোর, অবশ্যই মা তাকে ফিরাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপরে এই মায়ের চেয়ে অনেক 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 গুণে বেশি দয়া রাখেন। ওই দয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত যখন হয়ে যায় হাতকে প্রশস্ত করে ডাকতে থাকেন, যারা দিনের বেলায় ভুল করেছ, বান্দা আমার কাছে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব। দেখেন, জগতের যত আপনার মায়ের কাছে ভুল করেছেন, বাপের কাছে ভুল করেছেন, মা বাপ চায় আমার ছেলেটা আসুক, আমার কাছে ক্ষমা চাক, কিন্তু কখনো বলবে না আসো আমার কাছে ক্ষমা চাও, বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রে দুনিয়ার আকাশে নেমে আসে, এসে ডাকতে থাকেন, আমরা তখন ঘুমে বিভোর হয়ে থাকি। আল্লাহ পাক বলেন, মানিল মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসো তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত, তুমি আমার কাছে ক্ষমা চাও, বান্দা তুমি আমার কাছে ফিরে আসো। মা ইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি দোয়া কবুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 99টি দয়া আল্লাহ পাক তার কাছে রাখলেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিপূর্ণ দয়া, সব দয়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপর কিয়ামতের দিন এই দয়া তিনি প্রকাশ করবেন, আর বান্দাদের উপর তিনি রহম করবেন। তো সেই দয়াল আল্লাহ, তার কাছে আমরা সকলেই যাব। আমাদের শেখ নাজমুল হক এই ব্যাপারে আমাদেরকে একটু উৎসাহিত করলেন, ওই আখেরাতের কথাই আমাদেরকে স্মরণ করালেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আমরা যেন লাভ করতে পারি, আল্লাহ পাকের করুণা আমরা যেন হাসিল করতে পারি, আল্লাহ পাকের ক্ষমা আমরা যেন আল্লাহ পাকের কাছে পাই, সেই দোয়া করে এই আশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।